জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد বেলা যখন শেষ হইবে ও পারের তরি পাবে না সময় থাকতে তওবা করে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধুই মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াময় আলিশান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মজমায় বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালিমা দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে মুসলমানের সুরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাচ্ছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফি মাহশার তাকে কাউসার আকায়ে নামদার মদিনা কা দস্তার আফতাবে নবুওয়াহ ফখরে মওজুদা সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে পিতা মাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছু কথা বলার জন্য অল্প সময়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা বানু ইসরাঈলের একটি আয়াতের খণ্ডাংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মোবারক আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গোটা কায়নাত সাজাইছেন, এই কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা? মানুষ। সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারা মানুষ। এই মানুষ প্রথম আল্লাহ পাক মাটি থেকে বানাইছে কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওনার বাম পাজর থেকে সৃষ্টি করছে ওনার স্ত্রী হযরত মা হাওয়া আলাইহিস সালামকে। ওনারা দুইজন ছাড়া বাকি সব মানুষ পৃথিবীতে আগমন করেছে বাবা মার মাধ্যমে। কার মাধ্যমে? বাবা মার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, ওয়াকাদা আই ফুরিজা, আল্লাহ পাক আবশ্যক ফরজ করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেই? আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি? আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাই? আমরা সব কিছুর জন্য ধর্ণা দেই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমি এটা ফরজ করে দিয়েছি বনি আদমের জন্য যে বনি আদম আমি ছাড়া আর কারো কোনো কিছুর ইবাদত করবে না। তারপরে আল্লাহ পাক বলেন যে তারপরে যেটা করবা সেটা হচ্ছে বাবা মার সাথে সদ্য ব্যবহার করবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদ্য ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মার দুইজন বা একজন যদি বৃদ্ধকালে পৌঁছায়া যায়, তোমাদের হায়াতে বাবা মার দুইজনের একজনকে যদি বৃদ্ধকালে তোমরা পাও, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো আচরণে বা তাদের কোনো খেদমত করতে যাইয়া তুমি কখনো উফ শব্দটাও করতে পারবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, না না না, শুধু উফ না, বান্দারে তুমি তোমার বাবা আমার সাথে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবা না। বাবা মাকে ধমক দেয়া যাবে না। নির্দেশ কার? আরো জোরে বলুন নির্দেশ কার? আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পর সদ্য ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, খেদমত করবা বাবা মার সাথে উহ কইতে পারবা না। বাবা মার খেদমতে অতিষ্ঠ হইয়া আচরণে বিরক্ত হইয়া উহ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। বাবা মাকে ধমক দিয়া কথা বলতে পারবা না। কিন্তু আমাদের সমাজের দিকে তাকাইলে আমাদের সন্তানেরা, যুব সমাজেরা এখন প্রায় 90% সন্তান বাবা মাকে মানে না। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অল্প সময়ে কিছু চুম্বক কথা আপনাদেরকে শোনাবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম।
তাইলে বুঝেন কথা এখানেই শেষ। বাবা মা যদি জান্নাত হয়, বাবা মা যদি জাহান্নাম হয়, এইবার আমি রাসূলকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মা যদি জান্নাত হয়, বাবা মা যদি জাহান্নাম হয় কেমনে? রাসূল আমার জবাব দিয়ে বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আসমানের রব আর শাজিমের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপরে সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সন্তানের উপরে বাবা মা সন্তুষ্ট, রাজি আর খুশি, সেই সন্তানের উপরে, সেই লোকের উপরে কে খুশি? আল্লাহ খুশি। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বাবা মা যদি কোন সন্তানের উপরে অখুশি হইয়া যায়, নারাজ হইয়া যায়, আর সে আজিমের রব আল্লাহ পাক তার উপরে অখুশি, নারাজ হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে জান্নাত। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এক সাহাবী আয়েশা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার হকদার, সেবা পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, তারপর কে? রাসূল বললেন, তারপর তোমার মা। চতুর্থবারে বললেন, বাবা। কেন মায়ের কথা রাসূল তিনবার বললেন, বাবার কথা একবার বললেন? কারণ সন্তানকে জন্মদান থেকে শুরু করে লালন পালন পর্যন্ত মা বাবার চেয়ে মায়ের কষ্টটা সবচেয়ে বেশি হয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মায়েরা তাদের সন্তানদেরকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করে মায়েরা তাদের সন্তানকে গর্ভে ধারণ করে। মায়েদের প্রসব বেদনা এত যন্ত্রণার, এত কষ্টের, যেটা কোনো পুরুষ অনুভব করতে পারবে না। কোনো পুরুষের অনুভূতিতে এই কষ্টটা উপভোগ হইতে পারে না, পায় না। এমন কষ্ট কইরা মা দুনিয়াতে সন্তান জন্ম দেয়, প্রসব বেদনা সহ্য কইরা পৃথিবীতে সন্তানকে মুখ দেখায়, আর সেই সন্তান বড় হইয়া মারে গালি দেয়, মায়ের উপরে অত্যাচার করে, মারে দেখাশোনা করে না, মারে খেদমত করে না। এমন কুলাঙ্গার সন্তান আপনাদের সমাজে আছে না নাই? বাংলাদেশে এমন সন্তান আছে না নাই? তাইলে আগের হাদিসে আবার ফিরা যান। রাসূল বলছে, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। রাসূল বলছে, যার মা বাবা তার উপরে সন্তুষ্ট, আর আজিমের রব আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট। তাইলে বোঝা যায় যে সন্তান বাবা মার অবাধ্য হইয়া গেছে গো, সেই সন্তানের পরকাল শেষ, পরকাল শেষ। যদি বাবা মা ক্ষমা না করে, তার পরকাল শেষ। আর বাবা মা যদি কষ্ট লইয়া তার উপরে অখুশি, অসন্তুষ্ট থাইকা কবরে চলে যায়, তার আর কোনো মাপেরও বন্দোবস্ত নাই। আমার বন্ধু, এই দুনিয়াটা বড়ই ক্ষণস্থায়ী। এখন আছো, একটু পরে আবার না থাকতে পারো। বাবা মাকে সম্মান না করার কোনো সুযোগ নাই, বাবা মাকে দমক দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, বাবা মার আচরণে শব্দটা পর্যন্ত করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়লেও জান্নাতে যাইতে পারবে না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না, হজ করেও জান্নাতে যেতে পারবে না। তোর মধ্যে এক শ্রেণী হইল ওই সমস্ত মানুষ যাদের উপরে তাদের বাবা মা অসন্তুষ্ট। যে সন্তানের উপরে তার বাবা মা অসন্তুষ্ট, যে সন্তান অবাধ্য, বেয়াদব, কুলাঙ্গার, এই সন্তান জান্নাতে যেতে পারবে না। বাবা মার দোয়া আল্লাহর কাছে সন্তানের জন্য সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মা যদি সন্তানকে বদদুয়া করে, সেই বদদুয়াটাও সরাসরি
আল্লাহর দরবারে চলে যায়। একজন লোক ছিলেন, তার নাম জুরাইস, বনি ইসরাইলের একজন লোক। বড় আবেদ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, তবে আলেম ছিলেন না, আবেদ ছিলেন। বড় ইমানদার ব্যক্তি ছিলেন, বড় আমলওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি লোকালয় ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে চলে গেছেন। জঙ্গলের ঝুপড়ির মধ্যে যাইয়া ডেরা বানাইয়া সেখানে নিরিবিলি ইবাদত করে, কেউ ডিস্টার্ব করে না। বড় পরহেজগার বান্দা, সবাই ওনাকে সম্মান করে, ইজ্জত করে। সবাই গাছের প্রথম ফলটা নিয়ে ওনারে খাওয়ায়, রান্না করলে আখখানাটা নিয়ে ওই আল্লাহর ওলিকে খাওয়ায়। কিছুদিন পরে ওই জুরাইস নামক বনি ইসরাইলের ওই লোকের কাছে তার মা আসলো দেখা করতে। এমন সময় ওই জুরাইস নামাজের মধ্যে আছে, মা দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দেয়, জুরাইস আমি তোমার মা আসছি, দরজা খুলো, দরজা খুলো। জুরাইস চিন্তা করে, আমি তো নামাজের মধ্যে আছি, আমার রবের সামনে আছি, এখন কি আমার নামাজ ছেড়ে দেব নাকি আমার মার সাথে সাক্ষাৎ করব? না, আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়তেই থাকবো, আমার মা চলে যাক। মা তাকে ডাকাডাকি করে চলে গেল, সে মায়ের ডাকে সাড়া দেয় নাই। আবার কয়েকদিন পরে তার ওই জুরাইস নামক ওই আবেদের মা আবার তার সাথে দেখা করতে আসলো। আইসা আবার একই ঘটনা ঘটলো, উনি নামাজের মধ্যে, তার মা দরজায়, উনি নামাজ ছাড়ে নাই, কারণ নামাজ ছেড়ে দেওয়া যায় মায়ের ডাকে, এই জ্ঞানটা ওনার ছিল না। তৃতীয় দিন আবার তার মা আসলো, আবার একইভাবে তাকে ডাকাডাকি করলো, সে দরজা খুললো না, সাক্ষাৎ করলো না। মায়ের মনে একটা রাগ, একটা গুসা চলে আসলো, সাথে সাথে আল্লাহর দরবারে একটা বদদোয়া করে ফেলেছে, তুই আমার চেহারা দেখলি না, আমার সাথে সাক্ষাৎ করলি না, আল্লাহ যেন তোরে বেশ্যার চেহারা দেখায়। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পরে দেখা গেল ওই সমাজের মধ্যে একটা মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে, তার কোনো বাপের পরিচয় নাই, যারও সন্তান খারাপ কাজ করে সন্তান জন্ম দিয়েছে। সমাজবাসী ধরছে, এই সন্তান কোত্থেকে এনেছিস বল। এবার দিশা না পাইয়া যার কথা বলবে, যার কথা বললে তার উপরে চাপ আসবে, এই জন্য যে এই সন্তানের বাবা, তার নাম না কইয়া ওই জুরাইসের নাম কইয়া দিছে। দেখছেননি, লাগছেনি, মার বদদোয়া লাগছেনি। সবাই তো দৌড়াইয়া যায়, কয় কিতারে এত বড় আল্লাহর ওলি, এত বড় আবেদ, তার এই অবস্থা, বাম তার আস্তানা আখড়া সব ভাঙ্গা গুড়া করে ফেলছে, ওনার গায়ে আঘাত শুরু করে দিছে, মার শুরু করে দিছে। জুরাইস ডাক দিয়া বলে, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আমারে কেন মারতেছো? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো খারাপ কাজ করি না, আমাকে মারতেছে কেন? তোমরা না আমারে সম্মান করতা, ইজ্জত করতা, তোমরা না আমারে ভালো ভালো খাওয়াইতা, আজকে কেন আমাকে মারতেছো? কারণটা কি? তখন তারা বলল, তুমি ওই মহিলার সাথে ওই তার ইজ্জত হানি করেছো, তার শীলতা হানি করেছো, একটা যারো সন্তান তার মধ্যে হয়েছ। ওই মেয়ে সাক্ষ্য দিয়েছে তুমি এই সন্তানের বাবা। সে কয়, আল্লাহর কসম, আমার মধ্যে ভূত চলে আসছে, আমি এই সন্তানের বাবা না, চলো চলো চলো, এটা আমার মায়ের বদদোয়ার ফসল। এইবার ওই জুরাইস নামক ওই ব্যক্তি ওই মেয়েকে ডাকলো, ওই মেয়ের বাচ্চাকে ডাকলো, ডাইকা বলল, বাচ্চাকে এখানে আনো, আমার হাতে দাও। হাতে দেওয়ার পরে ওই বাচ্চাকে আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে, ও বাচ্চা, আমি জানি তুমি কথা বলতে জানো না, কথা বলতে পারো না, তবে আমার সাক্ষী হিসেবে, আমার ইবাদতের ইমানদারিতার আল্লাহ পাকের বিলাওয়াতের সাক্ষী হিসাবে তুমি সাক্ষী দাও, তুমি কার সন্তান, তুমি কোত্থেকে এসেছ? আল্লাহর কুদরতে ওই যার সন্তানের মুখ জবান খুলে গেছে, সে বলছে, আমি এই জারিসের সন্তান না, এই আবেদের সন্তান না, বরং আমি হচ্ছি এক রাখালের সন্তান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাইছে, তবে ওই যে মা বদদোয়া করছে, কাজে লাইগা গেছে, কাজে লাগছে মায়ের বদদোয়া। আর মায়ের যদি দোয়া করে দেয়, জগৎ বিখ্যাত ওলি হয়ে যায়। আপনারা জানেন বাইজিদ বুস্তামির ঘটনা, জানেন না সবাই? আমি বাইজিদ বুস্তামির ঘটনা আমি বলবো না। মায়ের খেদমত কইরা ওয়াইস আল কারনি রসুলের জুব্বা পাইছে, জানেননি? ওয়াইস আল কারনির দোয়া আল্লাহ কবুল করে, যা বলে তাই কবুল করে। কেন? রসুলের যুগের মানুষ, ইয়েমেনে বাড়ি, করণ প্রদেশে তার বাড়ি। রসুলের কাছে চিঠি লিখছে ওয়াইস আল কারনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
মা বিদ্যা, আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার সান্নিধ্যে আসব? আমার মন চায় আপনি আখিরি পয়গম্বর, আপনার কাছে এসে সান্নিধ্য নিলে আমি সাহাবীর মর্যাদা পাবো, কিন্তু আমার মায়ের খেদমত করার মতো কোনো লোক নাই, কোনো সহযোগী নাই। এবার আপনি সমাধান দেন, আমি আপনার কাছে আসবো না, মায়ের খেদমত করব। রাসূল আমার চিঠির উত্তর দিলেন, ওয়াইসাল কারনি বাড়িতে থাকো, মায়ের খেদমত করো, আমার কাছে আসতে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উফাতের পূর্বে, ইন্তেকালের পূর্বে রাসূল আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, ও আলী ও ওমর, তোমাদেরকে আমি নসিহত করে যাচ্ছি, আমার উফাতের পরে আমার এক পাগল করণ দেশ থেকে আসবে, তার নাম ওয়াইসাল কারনি, তারে আমার এই জুব্বাটা উপহার দিবা, আর তার থেকে তোমরা দুইজন দোয়া নিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মায়ের দোয়া ফসল, মায়ের খেদমতের ফসল। মা যে কষ্ট করে সন্তানের জন্য, আর কেউ এই কষ্টটা করে না। মা জন্ম দেয়, মা জন্ম দেয়, মা 10 মাস পেটে ধারণ করে, মা 2 বছর দুগ্ধ পান করে, মা সন্তানকে তিলে তিলে বড় করে। সন্তান কথা বলতে পারে না, মা একটা একটা অক্ষর, একটা একটা শব্দ বলে বলে তারে শব্দ শিখায়, কথা শিখায়। সে হাঁটতে পারে না সন্তান, মা হাতে দইরা দইরা তারে হাঁটা শিখায়। সে চলতে পারে না, তারে চলা শিখায়। সে দৌড়াইতে পারে না, মা বাবা তাকে ধরে ধরে দৌড়ানো শিখায়। সাঁতার জানে না, তারে বাবা দইরা দইরা সাঁতার শিখায়। মা সারাটা জীবন সন্তানের প্রতি একটা আবেগ থাকে, একটা টান থাকে। দুনিয়ার সবাই ছেড়ে যায়, কিন্তু মা ছেড়ে যায় না। এই জন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। মায়ের সাথে অবাধ্য হওয়া যাবে না, বাবার প্রতি অবাধ্য হওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবা যদি বেঁচে থাকে, আপ্রাণ চেষ্টা করবেন মা বাবাকে খুশি রাখার জন্য, আপনার সর্বোচ্চটুকু ব্যয় করে মা বাবাকে খুশি রাখবেন। আর মা বাবা যদি মরে যায়, আল্লাহ পাক বলেছে, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, মা বাবার জন্য তুমি দোয়া করবে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে শান্তিতে রাখছো আল্লাহ আমরা রে মায়ের উদরে, সেই শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাবরে কর। এই দোয়া করবেন আল্লাহর কাছে, যে মা বাপকে আল্লাহকে মাফ করে দেয়, মা বাবা যেন আপনার উপরে সন্তুষ্ট থাকে। যার উপরে বাবা মা সন্তুষ্ট আছে, তার জান্নাত কনফার্ম, তার জান্নাত কি কনফার্ম। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার তৌফিক দান করুক।